রাধে রাধে দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাব একটি গল্প, একটি অভিজ্ঞতার কথা, একটি এমন বিষয় যা আমরা প্রায় সবাই জীবনে কখনো না কখনো দেখেছি, কিন্তু গুরুত্ব দিইনি। আবার ভয়েও পেয়েছি, আবার ভুলেও গেছি। আজকের গল্পের নাম কালো বিড়াল ঘরে আসা যাওয়া করলে কিসের ইঙ্গিত দেয়। আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে আমি শুরু করতে চাই। ভেবে দেখবেন, উত্তর দেবেন মনে মনে। আপনি কি কখনো দেখেছেন হঠাৎ একদিন কোনো কালো বিড়াল আপনার ঘরের ভেতরে ঢুকে পড়েছে? আপনি কি লক্ষ্য করেছেন প্রতিদিন প্রায় একই সময় একটি কালো বিড়াল আপনার দরজার সামনে এসে বসে থাকে? কিংবা কোনো এক সময় আপনার ঘুম হঠাৎ ভেঙে গেল এবং দেখলেন একটা কালো বিড়াল জ্বলন্ত চোখে আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি কি কখনো অনুভব করেছেন এই বিড়াল আসার কিছুদিনের মধ্যেই আপনার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে? হঠাৎ অশান্তি, হঠাৎ অসুখ, হঠাৎ টাকা পয়সার টান, সম্পর্কের ভাঙন, মন অশান্ত হয়ে যাওয়া। নাকি এগুলো সবই কাকতালীয়? নাকি এর পেছনে সত্যিই কোনো অদৃশ্য সংকেত আছে? ভিডিও শেষ হওয়ার আগে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। এর আগে কমেন্টে একবার শুধু হরে কৃষ্ণ নামটি লিখে দিন। আজ না লিখলে হয়তো কাল সুযোগ পাবেন না, কারণ কে জানে আপনার জীবন আর কতক্ষণ স্থায়ী। হয়তো এই কৃষ্ণ নামটাই হবে আপনার শেষ উচ্চারণ। হয়তো এই একটিমাত্র কৃষ্ণ নামে আপনাকে নরক থেকে মুক্তি দিয়ে স্বর্গের পথে নিয়ে যাবে। নাম নিতে টাকা লাগে না, সময় লাগে না, শুধু একটু বিশ্বাস লাগে। এখন শুনুন, কালো বিড়াল এই প্রাণীটি নিয়ে ভয়, কৌতূহল আর রহস্য বহু শতাব্দী ধরে মানুষের মনে বাস করছে। আমাদের দাদু ঠাকুমারা বলতেন কালো বিড়াল মানেই ভালো নয়। মায়েরা বলতেন কালো বিড়াল পথ কাটলে দাঁড়িয়ে পড়ো। বাড়ির বড়রা বলতেন কালো বিড়াল ঘরে ঢুকলে সাবধান। কিন্তু কেন? এই কেন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে বহু পুরনো সময়, যখন মানুষ প্রকৃতির প্রতিটি ঘটনাকে ঈশ্বরের সংকেত বলে মনে করত। পুরাণে সরাসরি কোথাও লেখা নেই কালো বিড়াল অশুভ, কিন্তু তন্ত্র, লোকাচার আর সমাজের ভয় মিলে কালো বিড়ালকে ভয়ের প্রতীক বানিয়ে ফেলেছে। একসময় তান্ত্রিক সাধনায় কিছু বিশেষ প্রাণীর ব্যবহার হতো। কালো রং, রাত, নিঃশব্দ চলাফেরা, এই সব কিছু একসাথে মানুষের মনে এক অজানা ভয়ের জন্ম দিয়েছে। আর সেই ভয় থেকেই জন্ম নিয়েছে বিশ্বাস। বিশ্বাস এমন এক জিনিস যা সত্য না হয়েও বাস্তব হয়ে ওঠে। একজন বৃদ্ধ সাধু একদিন বলেছিলেন, যা নিয়ে মানুষ ভয় পায় সেটাই তার জীবনে শক্তি পায়। কালো বিড়াল ঘরে ঢুকলে মানুষ ভয় পায়। ভয়ের সাথে সাথে মন দুর্বল হয়। মন দুর্বল হলে সিদ্ধান্ত ভুল হয়। ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয় ক্ষতি। তাহলে প্রশ্ন উঠছে, ক্ষতি কি বিড়ালের জন্য না ভয়ের জন্য? কিন্তু এখানেই গল্প শেষ নয়। অনেক গ্রামে আজও বিশ্বাস করা হয় যদি কালো বিড়াল বারবার কোনো নির্দিষ্ট বাড়িতে আসে, তাহলে সেই বাড়ির শক্তিতে কিছু পরিবর্তন হচ্ছে। তন্ত্রমতে বলা হয়, যেখানে নেগেটিভ চিন্তা বেশি, যেখানে অশান্তি বেশি, যেখানে লোভ, হিংসা, অহংকার জমে ওঠে, সেই জায়গাগুলোর দিকে কিছু প্রাণী স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতির নিয়ম। ঠিক যেমন কুকুর ভূমিকম্পের আগে অস্থির হয়ে ওঠে, ঠিক তেমনি কিছু প্রাণী মানুষের মনের অস্থিরতা অনুভব করতে পারে। তাই প্রশ্নটা বদলে যায়, কালো বিড়াল কি বিপদ ডেকে আনে, নাকি বিপদের সময় সে সেখানে উপস্থিত হয়? এক বৃদ্ধা মহিলা বলেছিলেন, আমার জীবনে যখন সবকিছু ভালো ছিল তখন কোনো বিড়াল আসেনি, আর যখন আমার সংসারে অশান্তি শুরু হলো তখনই ওই কালো বিড়ালটাকে দেখতে পেলাম। আপনি ভাবতে পারেন এটা কাকতালীয়, কিন্তু বিশ্বাস আর কাকতালীয় এই দুটোর মাঝেই মানুষের জীবন আটকে থাকে। শাস্ত্র বলে মানুষের ভাগ্য তার কর্মে বাঁধা, কিন্তু কর্মের দিক নির্ধারণ করে মন, আর মনকে নিয়ন্ত্রণ করে বিশ্বাস। যে মানুষ সারাক্ষণ অশুভ চিন্তা করে সে অশুভকেই ডেকে আনে। এইখানেই ভক্তির প্রয়োজন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভয় থেকে জন্মায় অজ্ঞান, অজ্ঞান থেকে জন্মায় পতন। তাই যদি কোনোদিন আপনার ঘরে কালো বিড়াল ঢুকে পড়ে, চিৎকার করবেন না, লাঠি তুলবেন না, ভয় পাবেন না। চুপ করে একবার মনে মনে বলুন, কৃষ্ণ, সব তোমার হাতে। আপনি যদি বিশ্বাস করেন কোনো প্রাণী আপনার ক্ষতি করতে পারে না, ক্ষতি করে শুধু আপনার কর্ম। অনেক দেশে কালো বিড়াল সৌভাগ্যের প্রতীক। জাপানে কালো বিড়াল মানে ধন, স্কটল্যান্ডে কালো বিড়াল মানে সমৃদ্ধি। তাহলে একই প্রাণী কোথাও অশুভ, কোথাও শুভ কেন? কারণ বিশ্বাস। একজন মানুষ যদি বিশ্বাস করে এই বিড়াল আমার সর্বনাশ করবে, তার মনই তাকে সর্বনাশের দিকে নিয়ে যাবে। আর যদি বিশ্বাস করে সবই কৃষ্ণের ইচ্ছা, তাহলে কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারবে না।
আজ সমাজে যত ভয়, যত অশান্তি, যত মানসিক রোগ, সবকিছুর মূল একটাই, ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। কালো বিড়াল কোনো দেবতা নয়, কোনো দানবও নয়, সে শুধু একটি প্রাণী, কিন্তু মানুষ তাকে নিজের ভয়ের প্রতিচ্ছবি বানিয়ে ফেলেছে। আপনি আজ সিদ্ধান্ত নিন, আপনি কি ভয়ের পথে হাঁটবেন নাকি ভক্তির পথে। শেষবার একটা কথা বলি, যদি কোনোদিন কালো বিড়াল আপনার ঘরের সামনে আসে, তাকে তাড়াবেন না। নিজের মনটাকে দেখুন, নিজের কর্মগুলোকে দেখুন, আর একবার শুধু বলুন হরে কৃষ্ণ, কারণ এই নামের শক্তি সব অশুভ বিশ্বাসের চেয়েও বড়।